ফোন দেওয়ার পরে আলতু ফালতু এগুলো কথাবার্তা বলে যে তোমাকে আমার ভালো লাগে। ওই মহিলা নিজে আমাকে মনে যে এগুলো কথা বলছে, কিন্তু আমি ওগুলো অ্যাকসেপ্ট করিনি। আমাদের এলাকায় যেন এরকম কোনো কিস্তিওয়ালা যেন আর কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। প্রমাণ হলে সেটা ব্যবস্থা হবে ভাই, তার বিচার হবে, সমস্যা কি? অন্যায় করলে অন্যায় বিচার হবে না? হলো ওই কিস্তি নিতে আসিয়া পরকীয়া সম্পর্ক করে, এটা এলাকার তার স্বামী হচ্ছে, এটা আমরা এলাকাবাসী এটা আসি শুনলাম, আসি ছেলে মেয়ে এখন এক জায়গাতে আছে। কিস্তিওয়ালারা এখন ওনার অফিস থেকে পুলিশ নিয়ে এসছে। আমরা এই এলাকাবাসী হিসাবে এটা আমরা সমাধান চাই। এটা আমাদের এলাকার একটা বদনাম। ভালোবাসে আমার কয় না, মালা মন করলে প্রেম করছে বলে কথাবার্তা বলে কয়েছে, ওগুলো আমরা জানি না, আমার কয় নাই। হ্যাঁ, আমাকে দিয়ে দিছি। ছেলেটা বারে ফোন দেয়, আমি আর কাছে শুনতে চাই, বলে না। আমি ছেলেটাকে বলছি, শোনো বাবা, তোমার বয়স হয়ে গেছে, তুমি এটা কাজ করিও না, এটা কিন্তু শোনান যাবে, এটা কিন্তু চাপানের ইয়া নাই। আমার ছেলে কিন্তু আজ আমার ভাসতে হয়, আসি কি যে বলেন, ওরা কয়জনের নিয়ে গেছি চুটকি দিয়া, কতজনের সাথে আমি ইয়ে করছি আপনি এখনো জানেন না। এটা আমাকে বলছে, আমার নিজে বলছে বাবা। তারপরে আমি এক বুঝাইছি, আমি বাবু বলছি, বাবু বিশ্বাস করে নাই, না আছে আমি নিজে হাতে ধরবো, তারপরে কথা বলবো, বুঝছো বাবা। কিন্তু ছেলের খুব দোষ আছে, এটা ছেলের বিচারটা করতে হবে। ওই লোকটা যখন আমার 3টা কিস্তি যায়, তখন উনি নতুন আসে এখানে। আসার পরে দ্বিতীয়বার আমার টাকা ছিল না, তো আমার স্বামী হলো ওনাকে টাকা বিকাশে দিতে চাইছিল। তা আমি ফোন দিয়েছিলাম, ওনার নাম্বারটা নিয়েছিলাম। নেওয়ার পরে আমার স্বামীকে বলছি যে ওনার নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েন। তা উনি ওনার সাথে, আমার স্বামীর সাথেও কথা বলছে, ওনার বিকাশে টাকা পাঠাইছে। তারপরে আবার উনি ফোন দিছে, ফোন দেওয়ার পরে আলতু ফালতু এগুলো কথাবার্তা বলে যে তোমাকে আমার ভালো লাগে। তা আমি বললাম যে দেখেন ভাই, আমি বিবাহিত, আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে, আপনি এইসব দ্বিতীয়বার আর কথা বলবেন না। পরে কথাবার্তা 2-1 দিন বলতে বলতে তারপরে উনি আমাকে বলে যে তোমার বান্ধবী আছে নাকি? তো জি বলেন, ভাই তো বোন কথা বলতেই পারে, সমস্যা কি? তারপর বলে উনি, মনিকা, তোমাকে আর আমাকে অনেক খুবই ভালো লাগে, তোমাকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। বলতো যে চলো পালে যাই, আমার দাঁড়িয়াপুর বাসা আছে, ওখানে যাব, ওখানে নিয়ে যা, তোমার থাকবো। তো ওই সবাই কিস্তি যেমন যায়, ওই আপাও কিস্তি দিয়ে আসে। এখন যখন যে কিস্তি দিতেছে, এখন অনেকে ওই একদিন বললো যে রাতের বেলা আপনার ভাই টাকা পাঠাবে। আমি যে আপা, আমি বললাম রাস্তাঘাট চিনি না, আপনারা টাকাটা পাঠাই দিয়েন, রাতের বেলা আনাবেন না, রাতের বেলা আমরা কারো বাসায় যাই না। আমি সেদিন রাতের বেলাও যাই নাই। এখন সেদিন রাতে উনি টাকা পাঠিয়ে দিয়ে বললো যে টাকাটা গেছে ভাই। আমি হ্যাঁ ভাই যাচ্ছি। তারপরের দিন দুপুরবেলার কাহিনী, বিকেলবেলার কাহিনী, আমি আসলাম, আসার পরে এখানে মনে তো প্রচন্ড মাথা ধরছে। আমি আমার পরে এই যে চাচির রুমে আছে, চাচির রুমে আমি শুয়ে আছি। চাচি বললাম, মা আপনার রুমে শুধিলে কোনো সমস্যা হবে? বাবা না। ওই চাচি থাকা অবস্থা চাচি দরজা জানলা লাগাই টাকাই দিয়ে আমি মনে শুয়ে আছি। শুয়ে থাকার পরে আর যখন কারেন্ট গেল, আমি চলে গেলাম। এখানে আর কেউ আসলো না, কেউ দেখলো না। আর অন্য চাচিগুলো আছে, এই চাচি ওই চাচি, আমি চাচি এদিকে ভেতরে আছে, মাথা প্রচন্ড কথা করতেছে বিধায় এখানে শুয়ে আছি। শুয়ে থাকার পরে আমি চলে গেলাম। আর উনি আমাকে 2 দিন ফোন দিছিল। আমি আপনি আমাকে ফোন দিলেন কেন? ভাই আপনার ভাই কি টাকা পাঠাইছে? আমি বলছি হ্যাঁ আপা, রাতে টাকাটা পাঠাই দিছে। এই হচ্ছে তার সাথে আমার কাণ্ডকীর্তি। এরকম কোনো কথা না। ওই মহিলা নিজে আমাকে মনে যে এগুলো কথা বলছে, কিন্তু আমি ওগুলো অ্যাকসেপ্ট করিনি। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে মেয়ে একটা আছে ক্লাস 6-এ পড়ে। এখানে আসিয়া উনি বললো যে ভাই 5টা কিস্তি আমি একবার দেবো, তা আপনি আসেন, আগ্নি আসেন।